কোভিডের দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছিল জীবন সঙ্গিনীকে। নিজেও তখন আক্রান্ত হওয়ায় শেষ দেখাটুকুও দেখতে পারেননি। আর সেই আক্ষেপ থেকেই স্ত্রীর সিলিকন মূর্তি তৈরি করালেন তাপস শান্ডিল্য। আমরা প্রত্যেকেই হীর রাঞ্জার গল্প শুনেছি, আমরা প্রত্যেকেই সোনি মাহিওয়ালের গল্প শুনেছি। আমরা কি কলকাতার তাপস ইন্দ্রাণী শান্ডিল্যের গল্প শুনেছি? যদি না শুনে থাকি, শোনাবো আজ। সাল দেশে তখন আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। চারিদিকে প্রিয়জনকে হারানোর হাহাকার। তখন কোভিড আক্রান্ত হয়েছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মী তাপস শান্ডিল্য এবং তার স্ত্রী ইন্দ্রাণী। কোমরবিড ইন্দ্রাণীর শারীরিক অবস্থার অবনতি হয় ২রা মে। হাসপাতালে ভর্তি করা হলে পরদিনই মারা যান তিনি। ব্যাগবন্দি মাকে কয়েক মুহূর্তের জন্য দেখার সুযোগ পেয়েছিলেন তাদের একমাত্র ছেলে। কেন্দ্রীয় সরকারি কর্মী হওয়ায় পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সুযোগ সুবিধা পান তাপস, কিন্তু নিজেই তখন বাড়িবন্দি হওয়ায় স্ত্রীর জন্য কিছুই করতে পারেননি। সেই আক্ষেপ তার আমৃত্যু থাকবে, বলছেন তাপস শান্ডিল্য। আমি কোনো রকম হেল্প করতে পারিনি তার চিকিৎসার ব্যাপারে। এতটুকুনি হলে এইটাই আমার সব থেকে দুঃখের। তাপস শান্ডিল্য জানাচ্ছেন, যৌবনে একবার সপরিবারে মায়াপুর গিয়েছিলেন তারা। সেখানে ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের সিলিকন মূর্তি প্রভাবিত করেছিল শান্ডিল্য দম্পতিকে। আমার স্ত্রী আমাকে বলে যে যদি আমি আগে যাই, তুমি তাহলে যদি তোমার পক্ষে সম্ভব হয় এইরকম আমার একটা মূর্তি করো। এক সময়ের দেওয়া কথার দাম দিতে এরপর কোমর কষেন তাপস শান্ডিল্য। অনেক খোঁজাখুঁজির পর শিল্পী সুবিমল পালের সন্ধান পান। টানা ৬ মাস ধরে প্রায় ২.৫ লক্ষ টাকা ব্যয়ে ইন্দ্রাণীর সিলিকন মূর্তি করেছেন সুবিমল। মুখ তৈরিতেই লাগে ৩ মাস। মূর্তির পোশাকের মাপ দেন ইন্দ্রাণীর দর্জি। আন্দন ফেস, কিন্তু তার পরিবারের কাছে প্রচণ্ড ফেস। সেই ভ্যালুটা কিন্তু এই সমস্ত কাজের মধ্যে ফুটিয়ে তুলতে হয়। তো প্রচণ্ড একটা চাপের মধ্যে ছিলাম, আমি সেটা করেছি। এখন দিনের একটা বড় সময় জীবন সঙ্গিনীর মূর্তি তাপসের সঙ্গী। নিজে হাতে নিয়ে আসেন তার স্ত্রীর প্রিয় মিষ্টি চন্দ্রপুলি। এই মূর্তির পরনে ব্যবহৃত শাড়ি, এই মূর্তির শারীরিক গড়ন, মূর্তির উচ্চতা এবং ব্যবহৃত অলংকার, চশমা, এমনকি হাতের ভ্যানিটি ব্যাগ সবই আসলে ইন্দ্রাণী দেবীর কোনো না কোনো সময় ব্যবহৃত। চলে গেছেন ইন্দ্রাণী দেবী, চলে গেছেন সে কথা কি পুরো বলা যায়? কারণ এই গোটা আবহ জুড়ে তো শুধুমাত্র তিনিই আছেন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।